হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো ইন্ডিয়ান রেলওয়ে কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিট বুক করার জন্য ফর্ম ফিল আপ কীভাবে করবেন। তো ফ্রেন্ডস, আপনি যদি কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিট বুক করতে চান, সেই ক্ষেত্রে রিজার্ভেশন টিকিট বুকিংয়ের সময় সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। তৎকাল এসি টিকিট বুকিং শুরু হয় সকাল 10টার সময় এবং তৎকাল স্লিপার টিকিট বুকিং শুরু হয় সকাল 11টার সময়। তো কাউন্টার থেকে রিজার্ভেশন টিকিট বুক করার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস। ইন্ডিয়ান রেলওয়ে কাউন্টার টিকিট বুক করতে গেলে প্রথমে আপনাদেরকে আপনাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেখান থেকে কিন্তু একটি ফর্ম কালেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে ফর্মটা কালেক্ট করার পরে প্রথমে আপনাদেরকে টিকমার্ক করতে হবে যে আপনি যদি রিজার্ভেশন টিকিট বুক করতে চান সেক্ষেত্রে রিজার্ভেশনের উপরে আপনাদেরকে টিকমার্ক করতে হবে। আর আপনি যদি তৎকাল টিকিট বুক করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে লিখে দেবেন ওপরেই এসি তৎকাল বা স্লিপার তৎকাল, আপনি যেই তৎকালটা বুক করতে চান, ঠিক আছে। তো এখানে আপনাদেরকে প্রথমে টিকমার্ক করতে হবে। তো এখানে প্রথমটাতে লেখা আছে যে আপনি যদি ডক্টর হন সেই ক্ষেত্রে আপনারা জাস্ট প্রথমটাতে টিকমার্ক করবেন। 2 নম্বর হচ্ছে আপনি যদি প্রেগনেন্ট মহিলা হন সেই ক্ষেত্রে আপনারা 2 নম্বরটা টিকমার্ক করবেন। আর 3 নম্বরটা হচ্ছে আপনি যদি সিনিয়র সিটিজেন হন সেই ক্ষেত্রে আপনারা 3 নম্বরটায় টিকমার্ক করবেন, ঠিক আছে। আর যদি আপনারা ট্রাভেল করার সময় এক্সট্রা চার্জ দিতে চান সেক্ষেত্রে 4 নম্বরটাই টিকমার্ক করবেন। আর এটা আপনারা 4 নম্বরটা এটাই আপনারা টিকমার্ক করবেন 5 নম্বরটাই। যদি আপনারা এই পরিষেবাটা চান সেই ক্ষেত্রে আপনারা এর পাশে টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে 10 নাম্বার আর নাম, এখানে প্রথমে আমাদেরকে 10 নাম্বার লিখে দিতে হবে, ঠিক আছে। পাশে ট্রেনের নামটা আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। ডেট অফ জার্নি, আপনি কত তারিখে জার্নিটা করবেন সেই ডেটটা এখানে আপনাদেরকে লিখে দিতে হবে। তারপরে ক্লাস, আপনি স্লিপার কোচে ট্রাভেল করবেন না এসি কোচে ট্রাভেল করবেন। যদি স্লিপার কোচে ট্রাভেল করেন সেই ক্ষেত্রে এসএল এখানে লিখবেন। আর যদি এসি করেন, থার্ড এসি বা সেকেন্ড এসি বা ফার্স্ট ক্লাস, থার্ড এসি হলে 3A, সেকেন্ড এসি হলে 2A, আর ফার্স্ট ক্লাস যদি হয় তো ওটা আপনারা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে নম্বর অফ সিট, আপনি কয়টা সিট বুক করতে চান সেই ক্ষেত্রে এখানে লিখে দেবেন, ঠিক আছে। একটা হলে একটা, দুটো হলে দুটো, তিনটে হলে তিনটে, পাঁচটা হলে পাঁচটা, চারটা হলে জয়টা আপনি সিট বুক করতে চান তো এটার নাম্বার এখানে আপনারা লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টেশন ফর্ম, আপনি কোথায় চাপবেন, কোন স্টেশনে। তো আমি এখানে হাওড়ায় চাপবো, তো আমি হাওড়া লিখে দিয়েছি। তারপরে কোথায় যাবেন, আমি চেন্নাই যাব, তো আমি জাস্ট চেন্নাই এটা লিখে দিয়েছি। তারপরে বোর্ডিং অ্যাট, এটা স্টেশনের একটা শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত নাম একটা প্রত্যেকটা স্টেশনের থাকে। তো হাওড়ার শর্ট ফর্ম হচ্ছে HWH, ঠিক আছে। আর রিজার্ভেশন আপ টু চেন্নাই সেন্ট্রালের শর্ট ফর্ম বা সংক্ষিপ্ত নাম হচ্ছে MS, ঠিক আছে। তারপর এখানে মোবাইল নাম্বারটা আপনারা লিখে দেবেন। পেমেন্টটা কিসে করবেন, তো আমরা যেহেতু কাউন্টার থেকে টিকিট কাটবো তার জন্য ক্যাশ এটা আমি লিখে দিয়েছি। তারপরে এখানে সিরিয়াল নাম্বার এখানে ওটা লেখাই থাকবে। তো এখানে প্যাসেঞ্জারের নাম প্রথমে আপনারা এন্টার করে দেবেন, অর্থাৎ লিখে দেবেন, ঠিক আছে। তারপরে ন্যাশনালিটি এটা আপনারা ইন্ডিয়ান লিখে দেবেন। তারপরে জেন্ডার মেল, বয়স কত সেটা আপনারা লিখে দেবেন। তারপরে চয়েস অফ বার্থ, আপনি কি লোয়ার বার্থ নেবেন কি মিডিল বার্থ নেবেন কি আপার বার্থ নেবেন সেটা আপনারা এখানে লিখে দেবেন, ঠিক আছে। লোয়ার বার্থ হলে LB, আর আপার বার্থ হলে UB, ঠিক আছে। মিডিল বার্থ হলে MB, এটা আপনারা লিখে দেবেন, ঠিক আছে। একইভাবে আপনারা যদি আরও প্যাসেঞ্জার ডিটেলস লিখতে চান বা দিতে চান সেই ক্ষেত্রে আপনারা 2 নম্বর 3 নম্বরে একইভাবে আপনারা লিখে দেবেন প্যাসেঞ্জারগুলোর নাম, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি রিটার্ন জার্নি করতে চান সেক্ষেত্রে আপনি ট্রেনের নাম্বার এবং নাম লিখে দেবেন। এটা যদি রিটার্ন জার্নি করতে চান, ক্লাস কোন ক্লাসে আপনি জার্নি করবেন, কোন স্টেশন থেকে কোন স্টেশনে আসবেন
সেটা আপনারা মানে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নেম অফ অ্যাপ্লিক্যান্ট, যে এই ফর্মটা জমা করবে তার নামটা এখানে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। তারপরে ফুল অ্যাড্রেস, আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আধার নাম্বারটা এখানে আপনারা লিখে দেবেন, ডেট মানে কত তারিখে আপনি এই টিকিটটা কাটছেন সেই ডেটটা আপনারা দিয়ে দেবেন, কয়টার সময় কাটছেন সেই সময়টা আপনারা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু মানে ইন্ডিয়ান রেলওয়ে কাউন্টার টিকিট যদি বুক করতে চান সেক্ষেত্রে এই যদি রিজার্ভেশন ফর্মটা যদি আপনারা ফিল আপ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই সেম প্রসেসে কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।